আপনাদের সাথে আমরা শেয়ার করছিলাম গতকালকে আজকে যে অ্যাটর্নি জেনারেল এই আসাদুজ্জামান খান বলেছেন যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আওয়ামী লীগ করছে তারা সকলেই অপরাধী আর সেই অপরাধের বিচার হতে হবে। সেই পরিপ্রেক্ষিতেই গতকালকে বা পরশুদিন বৃহস্পতিবার দিন এক ভদ্রমহিলার নামাজরত অবস্থায় ছিলেন, সেখানে তাকে নামাজ অবস্থায় মবকারীরা গণপিটুনি দিয়ে তাকে হত্যা করে ফেলছেন। আর সেই হত্যাকারীকে গোসল করাইয়া জানাজা পড়ানোর পর জানাজা পড়ে যাওয়ার পথে বাড়ি যাওয়ার পথে তিনি মাঝপথে ঔষধ ক্রয় করার জন্য ফার্মেসিতে গিয়েছেন। ফার্মেসি থেকে বের হওয়ার সাথে সাথে তাকে ধরে নিয়ে স্ত্রী এবং কন্যা সন্তানের সামনে সেলিম নামক এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আর এই মবের মাধ্যমে নির্বিচারে হত্যার প্রচলন তো পূর্বেই ছিল। এরপরে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, আমাদের আইন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা তারা এটাকে মব বলছে না, এটাকে বলছে তারা যে অপরাধ করেছে সেটার মূলত এই আওয়ামী লীগ যে ফ্যাসিস্ট ছিল সেটার মূলত একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। পৃথিবীর ইতিহাস বিরল, গত 15 বছরে যে কয়টা গণপিটুনি দিয়ে হত্যা করা হয়নি তার চেয়ে বেশি শুধু এক মাসে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। শুধু এক মাসে গত জুনের 10 তারিখ থেকে 5 তারিখ থেকে অদ্য 5 তারিখ পর্যন্ত যে কয়টা মবের মাধ্যমে হত্যা করা হয়েছে গত 15 বছরেও সে কয়টা মবের মাধ্যমে হত্যা হয়নি। তাহলে সেই স্বৈরাচারের চেয়ে বর্তমান সরকারের অবস্থানটা একটু দেখেন, যেখানে এই দেশে মবের রাজত্ব যেখানে কায়েম হচ্ছে, যেখানে নির্বিচারে অত্যাচার করে হত্যা করা হচ্ছে, গণপিটুনি দিয়ে হত্যা করা হচ্ছে, এমন কোনো গণমাধ্যম নেই বা সুশীল সমাজ নেই যে এটাকে প্রতিহত করতে হবে। মবের মাধ্যমে অপরাধী যদি অপরাধ করে থাকে তাহলে প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত থাকলে তাদের বিচারে আওতায় আনতে হবে। কোর্ট আছে, আইন আছে, বিচারের মাধ্যমে তাকে শাস্তি দিতে হবে। কিন্তু মবের মাধ্যমে গণপিটুনি দিয়ে মারার ইতিহাস পৃথিবী বিরল। এই মবের রাজত্ব কায়েম করছে। সেখানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন এটা মব হচ্ছে না, মানে গত 15 বছরের ক্ষোভ হচ্ছে। আপনারা বলেন তো, গত 15 বছর যে স্বৈরাচার করছে ঠিক আছে, তারাও তো স্বৈরাচার ছিল, তারা দুর্বৃত্ত ছিল। কই গত 15 বছরে তো এভাবে নামাজরত অবস্থায় গুলি করে পিটিয়ে গণপিটুনি দিয়ে হত্যা হয়েছে? দেখাতে পারবেন আপনারা? এরপরে আপনারা দেখেন বাড়ির ভিতরে মানে ব্যারিকেড দিয়ে মা মেয়ে ছেলেকে হত্যা করা হয়েছে, ইতিহাস দেখাতে পারবেন? হ্যাঁ, তারা নির্দ্বিধায় অপরাধ করেছে, সে অপরাধের প্রত্যক্ষ অপরাধের সাথে যারা সম্পৃক্ত তাদের বিচার হবে, বিচার আমরা চাই। কিন্তু মব কিলিং এর মাধ্যমে দেশটাকে নৈরাজ্য করতে চাই না। যেখানে সারা দেশ মানে আতঙ্কে আছে, সেখানে প্রেস সচিব মাহফুজ আলম আবার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলছেন ফ্যাসিস্টরা যেন মাথা নাড়াচাড়া করতে না পারে তার প্রতিরোধ করতে হবে, অর্থাৎ গণপিটুনি দিয়ে হত্যা করতে হবে। এরপরে যখনই এই সারা দেশে মবের রাজত্ব থেকে বেরিয়ে আসার জন্য সকল রাজনৈতিক দলেরাও যেখানে সহমত পোষণ করেছে, সেখানে এই অ্যাটর্নি জেনারেল
আসাদুজ্জামান তিনি বলছেন যে আওয়ামী লীগের সাথে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষ জড়িত আছে তাদের সকলকে বিচারের আওতায় আনতে হবে। ঠিক তার পরপরই আওয়ামী লীগের একজন নেতা কোষাধ্যক্ষ পোস্টে আছেন, তার মা নামাজরত অবস্থায় থাকাকালীন সময়ে তাকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। এরপরে তার জানাজা পরে যা মানে বাড়ি যাওয়ার পথে আর এক ভদ্রলোক তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে বাড়ি গিয়েছিল। যাওয়ার পথে সেই ভদ্রলোককে মা, মেয়ে এবং স্ত্রীর সামনেই গুলি করে হত্যা করা হয়েছে। অর্থাৎ এটাই এই আওয়ামী লীগের সাথে যেহেতু তার ছেলে জড়িত, এটা হলো প্রত্যক্ষ, আর তার ছেলে যেহেতু তার মা, এটা হলো পরোক্ষ। আর এই প্রত্যক্ষ পরোক্ষর বিচার করেছে, অপরাধের বিচার হয়ে গেছে। এখানে কারো কিছু বলারও নেই, করারও নেই। আমরা যারা মব নিয়ে আলোচনা করছি, আমাদেরকে বলা হচ্ছে আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের স্বার্থ হাসিল করছি। গত 15 বছরে যখন এই আওয়ামী লীগের দুষ্কর্মের ব্যাপারে কথা বলেছি, তখন কি করেছি আমরা? যে আপনারা যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, যে আওয়ামী লীগ যা করেছে সেই পথেই আপনারা হাঁটছেন। তারা করেছে একটা, আপনারা করতেছেন 1000। তো আপনারা তো আওয়ামী লীগের চেয়েও বড় অপরাধী। আপনারা তো আওয়ামী লীগেরই, যেহেতু আওয়ামী লীগের পথে আপনারা হাঁটছেন, তাহলে আপনারাও তো আওয়ামী লীগ। এটাকে একবারও ভেবে দেখছেন? সুতরাং আমরা কিন্তু সবসময় বলি যে গত 15 বছর না, স্বাধীনতার পর থেকে যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদেরকে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি দিতে হবে। যে অপরাধ অনুযায়ী তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সুতরাং সেটা না করে আপনি মবের মাধ্যমে, মব কিলিংয়ের মাধ্যমে দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত করছেন। অর্থাৎ গৃহযুদ্ধ তো বাঁচতেছে না। আপনারা চাচ্ছেন এরকমের উচ্ছৃঙ্খলা, এরকমের মব কিলিংয়ের মাধ্যমে মানে আতঙ্ক সৃষ্টি করে একটা গৃহযুদ্ধ করে এটা একটা তালেবানি রাষ্ট্রে, জঙ্গি রাষ্ট্রে রূপান্তরিত করার চেষ্টা করছে। আমরা তো এটা চাই না। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা ভাই ভাই, কাঁধে কাঁধ মিলে দেশের স্বাধীনতা রক্ষা করব, দেশের মানচিত্র রক্ষা করব, দেশকে রক্ষা করব, নিজেকে রক্ষা করব, সমাজকে রক্ষা করব। এটাই তো আমাদের প্রত্যাশা হওয়া উচিত ছিল। কিন্তু দুঃখের বিষয়, যেই মিশন এবং যেই ভিশন বাস্তবায়ন করার জন্যই, সেকেন্ড রিপাবলিককে প্রতিষ্ঠিত করার জন্যই আজকে বিচারপতিরাও বলতেছেন যে আওয়ামী লীগের সাথে পরোক্ষ যারা সম্পর্কে আছেন তারাও অপরাধী এবং তাদেরও শাস্তি পেতে হবে। সেই শাস্তির বিনিময়ে আমরা দেখেছি নামাজরত অবস্থায় হত্যা আর নির্বিচারে হত্যা, এটাই হচ্ছে অপরাধের বিচার। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আমরা এই দুর্বৃত্তায়ন এবং মব কিলিংয়ের রাজত্ব চাই না। আমরা একটা সুন্দর পরিবেশ চাই এবং যারা প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত তাদের যাতে আইনের মাধ্যমে বিচার করা যায় সেটাই আমরা চাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন এ পর্যন্তই।